আসনাদ আব্দুল্লাহ একজন সমন্বয়ক গ্রেফতার হলো। তারা আওয়ামী লীগের সময় দালালি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কপাল খুলে দিল। এদিকে সেনা প্রধানের তুপের মুখে পড়ে সমন্বয়ক সার্জিস নাহিদ। দেশের প্রতিটা জনগণ কেঁপে যাওয়াতে নতুন পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে আওয়ামী লীগের সকল পরিকল্পনা এখন বাস্তব হয়েছে। তাদের একাধিক নেতার বিরুদ্ধে নানা রকমের দুর্নীতি, টাকা লেনদেনের অভিযোগ যখন, তখন এনসিপি আবারও সেই সব ব্যাপার থেকে মানুষকে একটু মানসিকভাবে ডাইভার্ট করার জন্য আওয়ামী বিরোধী মিছিল নিয়ে নামলো রাস্তায়। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচার হলে ডক্টর ইউনূস পালানোর রাস্তা খুঁজে পাবে না। আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে জনমানুষের দাবি একটাই, বাংলাদেশে যে নতুন নতুন চমক আসবে এবং রাজনীতির অনেক পট পরিবর্তন হবে। এটা আমি কিছুদিন আগেও বলেছি এবং এই নিউজটি বাংলাদেশ আওয়ামী লীগের যত কর্মী আছে তাদের জন্য সুখবর। তারা সামনে কিভাবে রাজপথে নামবেন এবং রাজপথ দখল করবেন সেটা আপনাদের উপর। মানে বটি নিয়ে বসে রয়েছে, মানে আওয়ামী লীগ বিরোধী যারা এদের কাইটা শেষ করে ফেলবে, মানে শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বললে সে কল্লাত মানে একবারে আলাদা করে ফেলবে এই অবস্থা। এবং এই ভিডিও ভাইরাল হলে তাকে পুলিশ ধরবে, তার জেলে যেতে হতে পারে, এমনকি তার মৃত্যুর ঝুঁকিও আছে, সেটা জেনেও এগুলো সে করছে। আগামী 15 দিনের মধ্যে রাজনীতিতে কিছু ঘটবে কিনা এই প্রশ্ন এখন সামনে এসেছে। আগামী 15 দিনের মধ্যে এনসিপি যে দাবি করছে সেটা না ঘটলেও সেনাপ্রধান যে ব্যর্থ হবেন তার রোডম্যাপ লক্ষণীয় হবে। এখন এই জোট হলে যে তারা ক্ষমতায় যাবে এমনটা না। আমি বলছি যে একটা জোট হলে একত্রে চলছেন, তার কিন্তু সম্মানটা জাতির কাছে তাজ, মানে কি বলে, মাথার তাজ হিসেবে থাকবে, যে তিনি কারো কাছে কোনো ধরনের হাত পেতে ক্ষমতায় যাওয়ার স্বাদ নেয়নি, বরং তারা ঐক্যমতে পৌঁছেছে। আর এটা নাকি বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ঘটাই দিছে। সেনাবাহিনীর জন্য বিশাল একটা সুসংবাদ। ভাই, বাটপাড়ির একটা লিমিট থাকা দরকার, কেমন? আর আমাদের গণমাধ্যমগুলো মানে কি লেভেলের বাটপাড়ে ভাই? আপনারা এটা কেন প্রকাশ করলেন না যে 2023 সালে শেখ হাসিনা এটা? দর্শক, দেশের যে ভয়াবহ অবস্থা সেটা আপনারা ইন্ট্রো দেখে বুঝতে পারছেন। আর আজকের এই ভিডিওটা খুবই চাঞ্চল্যকর এবং এই ভিডিওটি আপনারা কোনোভাবেই মিস করবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে যদি আপনার বিষয়টা জানতে চান এবং বিষয়টার ভিতরে ঢুকতে চান। দর্শক, আজকে আমরা কথা বাড়াবো না, আপনাদের মূল্যবান সময় কোনোভাবে নষ্ট করতে চাই না, সরাসরি আমরা ভিডিওতে চলে যাবো। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন, কারণ আলোচিত ভিডিওগুলো সর্বপ্রথম এই চ্যানেলে দেখানো হয়। চলুন ভিডিওটি দেখা যায়। কেন তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা হচ্ছে না? কেন 2 দিন পরে তাকে ছেড়ে যাওয়া হচ্ছে? কেন টাকা লেনদেন করা হচ্ছে? কেন কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে? আচ্ছা, আপনি বলেন তো ভাই, আমরা জানতে চাই যে আপনি পুলিশের কাছে, সবার আগে আমি এটা দিয়ে শুরু করি যে আমি বেশি কথা বলবো না। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি বলেন যে পুলিশ প্রশাসনকে আমি জানাইছি, তারা আমাকে ওই ধরনের কোনো সিকিউরিটি দিচ্ছে না। পুলিশ প্রশাসনের থানায় এত এসি লাগাইছে, হ্যাঁ, এত ফ্যান লাগাইছে, বাতাস আর এসির ঠান্ডার হাওয়াতে তাদের পাশা নড়ে না চেয়ার থেকে। অতএব তারা আমাদেরকে এখন সেফটি দিচ্ছে না। কেন দিচ্ছে না বলেন তো? এই পুলিশ কি জনগণের বন্ধু না? ভাই, আমার একটা প্রশ্ন, আপনি পুলিশের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে দিচ্ছেন। ভাই, তাহলে একটা কথা তো বলতে হয়, 5 আগস্টে কারা জানি পুলিশকে গণহত্যা করছে, থানা লুটপাট করছে ভাই, মেরে ল্যাংটা করে ঝুলিয়ে রেখে দিছিল কারা যেন? ভাই একটু বলবেন প্লিজ, এই কাজটা যেন কারা করছে? আপনারা যে পরিমাণ পুলিশকে গণহত্যা করছেন, তারপরেও এখন আইসা আপনারা বলতেছেন যে পুলিশ প্রশাসন আপনাদেরকে সহায়তা করতেছে না। দ্যাট মিনস আপনি সমস্ত দায়ভার পুলিশের উপরে চাপিয়ে দিচ্ছেন। এখন আসুন আপনার পরিবারের কথা নিয়ে। আচ্ছা, আওয়ামী লীগের ছাত্রলীগের একজন সভাপতি, তিনি বাসায় ছিল না, তার মা ঘরে নামাজ পড়তেছিল। আপনারা কি করছেন? যে সমন্বয়কারীরা কি করছেন আপনারা? যে তাকে পান নাই বিধায় তার মা নামাজ পড়া অবস্থায় তার মাকে আপনারা কি হত্যা করে চলে আসছেন। কেন করলেন? কেন করলেন বলেন? হ্যাঁ, আরো ঘটনা, আওয়ামী লীগের একজন আপনার কেন্দ্রীয় নেতা, তাও আবার ইউনিয়ন পর্যায়ে, তাকে আপনারা পেয়ে কি করলেন? এমন পেটালেন, ইনস্ট্যান্ট আপনারা মেরে ফেললেন। আওয়ামী লীগের ঘর বাড়ি আপনারা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন, লুটপাট করে নিচ্ছেন। এখন এটা হাজার হাজার এভিডেন্স আছে। হ্যাঁ, মিথ্যা কথা বা অস্বীকার করার কোনো উপায় নাই, কোনো ওয়ে নাই। কেমন? তো ভাই, এই যে মানে এখন আপনাদের উপরে আওয়ামী লীগ করতেছে, প্রতিশোধ নিচ্ছে, এটা করতেছে, সেটা করতেছে। ভাই, কাজগুলো তো আপনারা ঘটাইছেন, রাস্তাটা তো আপনারা দেখাই দিয়েছেন ভাই, যে ডান দিক দিয়ে সামনে একটা দোকান আছে, দোকানের পিছন দিক দিয়ে বাইরে যাওয়া। তো রাস্তাটা কারা দেখাই দিছে ভাই? আপনারা দেখাই দিয়েছেন। কিভাবে যে যার উপরে খুব, তাকে যদি না পান তার পরিবারের উপরে কিভাবে আক্রমণ করবেন। এই যে একটা মাস্টার মাইন্ড আপনার সমন্বয়ক, তাই না, জামালপুরের, তো মানে আপনি এগুলো তো আপনি দেখাই দিয়েছেন ভাই, আপনারা দেখাই দিয়েছেন। তো এখন তো আপনাদের সেই মনে করেন কি বলে, যেভাবে আপনারা প্রতিশোধ নেন, যেভাবে আপনারা করছেন, মব জাস্টিস করছেন, গণহত্যা করছেন পুলিশের উপরে, আওয়ামী লীগ সাধারণ জনগণের উপরে, তাদের পরিবার প্রিয়জনের উপরে, তো এখন তো আপনাদের উপর হবেই। আর আপনি কি বললেন? এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
তো আওয়ামী লীগ নিষিদ্ধ যে আপনি করবেন ভাই, এখন কি বলবো শুনেন একটা কথা বলি, আপনার জন্মদাতা পিতা আপনাকে জন্ম দিছে কেমন, এখন আপনি বলতেছেন যে মা আমার বাপের চেহারাটা না ভাল লাগে না, আমার বাপের চেহারাটা ভাল লাগে না, আমার এই বাপটাকে সরাই দেই, আমি আরেকটা বাপ নিয়ে আসি, হ্যাঁ যাকে আমার ভাল লাগে আমি আরেকটা বাপ নিয়ে আসা তোমার সামনে দাঁড় করাই দিই। সরি গাইস, এইভাবে কেন বললাম, দ্যাট মিনস আমি এই গুরুত্বটা বোঝাচ্ছি যে ভাই আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগ কি ছোট কোনো দল বলেন তো? এই আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ? এই আওয়ামী লীগের ইতিহাস জানেন? জেনে বুঝে তারপর কথা বলবেন। এই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভাষা আন্দোলনগণ, মানে এ টু জেড ভাই, এগুলো বলেই 10 মিনিট পার হয়ে যাবে, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের এখন পর্যন্ত প্রায় 50 থেকে 60% ভোটের বা সমর্থকের অধিকারী এই দলটাকে আপনি নিষিদ্ধ করে দিবেন? জাতীয় নাগরিক পার্টির বলতে হবে না আপনাদের কি করতে হবে, জাতীয় নাগরিক পার্টির বলতে হবে না অন্তর্বর্তীকালীন সরকারের কি করতে হবে, এই বিএনএস সেন্টারের দেয়ালগুলো বলে দিবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আজকে কি করতে হবে। এই ফ্লাইওভারের দেয়ালের দিকে যদি দেখান, ওই দেয়ালে লেখা আছে খুনি হাসিনা। একজন যদি খুনি হয়, 24-এর অভ্যুত্থানের ওই রক্তের উপরে লেখা ওই খুনি হাসিনার যে খুনি, সেই খুনির বিচার হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কিভাবে আমরা নির্বাচনের কথা বলতে পারি? ওই খুনি হাসিনার খুনি শব্দটি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। তার মানে এই বাংলাদেশে ওই হাসিনার দোসররা আবার ফিরে আসার চেষ্টা করছে, খুনি হাসিনা থেকে খুনি শব্দটি মুছে ফেলার চেষ্টা করছে। এটি হচ্ছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে বড় সীমাবদ্ধতা, যে ওই খুনি হাসিনা থেকে খুনি শব্দটি মুছে ফেলার স্পর্ধা এখন এই বাংলাদেশে কেউ দেখাচ্ছে। ওই দেয়ালে এখন লেখা রয়েছে স্বৈরাচার চাই না। রক্তের বিনিময়ে এই উত্তরা, এই বাংলাদেশ যে স্বৈরাচারকে হটিয়েছে, সেই স্বৈরাচার এই বাংলাদেশে আমরা আর চাই না। এই স্বৈরাচার কখনো একা স্বৈরাচার হয়ে উঠতে পারে না। হাসিনা কখনো একা খুনি হাসিনা হয়ে উঠেনি। যারা এই হাসিনাকে খুনি হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে, তাদের বিচার ব্যতীত এই বাংলাদেশে নির্বাচনের আলাপ করা যেতে পারে না। আমরা স্পষ্ট করে একটি কথা বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় যে লেজিটিমেসি, আজকে যারাই এটি অস্বীকার করে স্পর্ধা দেখান, সেই লেজিটিমেসি হচ্ছে 13,000-এর অধিক শহীদের জীবন এবং তাদের রক্ত। আজকে যারা বড় বড় কথা বলে, তাদেরকে আমরা দেখেছি কিভাবে নিজের মুখ ঢেকে রেখে অফিসের ওই যে দেয়াল, অফিসের ওই যে গেট, তার ভিতরে চেয়ারে ঢুকে বসে থাকতো। আজকে যখন ছাত্র জনতা চেয়ার থেকে বেরিয়ে এসে, অফিসের ওই লক গেট থেকে বেরিয়ে এসে রাজপথে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তখন সেই জীবন যারা দিয়েছে তাদের বিচার ব্যতীত যারা শুধু নির্বাচন করে, তাদের চোখ ওই রক্তের উপরে নয়, তাদের চোখ ওই জীবনের দিকে নয়, তাদের চোখ শুধুমাত্র ক্ষমতার দিকে। আগামী 15 দিনের মধ্যে রাজনীতিতে কিছু ঘটবে কিনা এই প্রশ্ন এখন সামনে এসেছে। আমরা প্রপোজিশন হিসেবে প্রথমে যেটা বলে নিতে চাই, আগামী 15 দিনের মধ্যে এনসিপি যে দাবি করছে সেটা না ঘটলেও সেনাপ্রধান যে ব্যর্থ হবেন তার রোডম্যাপ লক্ষণীয় হবে। আসলে সেনাপ্রধান আদা জল খেয়ে নেমেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। সেনাপ্রধানের গ্রিন সিগন্যালেই আওয়ামী মিডিয়াগুলো পুরনোরূপে ফিরে যাচ্ছে। সেনাপ্রধানের গ্রিন সিগন্যালে আওয়ামী লীগের লোকজন উজ্জীবিত হয়ে মাঠে নামার চেষ্টা করছে এবং সেনাপ্রধানের তৎপরতায় আওয়ামী লীগের অনেক লোক জামিন পাচ্ছে, মুক্তি পাচ্ছে। তারা বাংলাদেশে নির্বাচন করবে এই স্বপ্ন দেখছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামের আওয়ামী লীগের লোকজনকে রাজনীতিতে সংগঠিত হয়ে নির্বাচন করার সুযোগ সেনাপ্রধান দিবেন এই প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন এবং তিনি অনেককে তো পার করে দিয়েছেন। হাসান মাহমুদ গ্রেপ্তার হয়েছে, এখন তিনি লন্ডনে বিয়ে খান। এর আগে বেলজিয়াম ছিলেন, 21শে ফেব্রুয়ারিতে তাকে দেখা গেছে। আবার বিএনপিকে ধন্যবাদও দিয়েছেন। এগুলো কে ঘটিয়েছে এটা জানে সবাই। তার মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। কিন্তু এনসিপির একটা ঘোষণা, 15 দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এনসিপি। তা 15 দিনের মধ্যে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে? আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তো রাজনীতিতে একটা চ্যাপ্টার ক্লোজ।
কিন্তু আমি মনে করি 15 দিনের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু সেনাপ্রধান যে আওয়ামী লীগ পুনর্বাসন করতে পারবেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা একটা জটিল বিষয়। আমরা শতবার দাবি জানাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক, কিন্তু এই সরকার এটা করবে না। এই সরকারের দুইটা বৈশিষ্ট্য আছে, অনেকটা এনজিও ক্যারেক্টার আছে। এখন এই দুর্বলতাগুলো থাকলেও জনগণের শক্তিতে সরকার টিকে আছে এবং থাকবে, জনগণ তাদের অ্যাবসলিউটলি সমর্থন করে। এবং আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সরকারের আন্তর্জাতিকতা। তারা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে কি বলে এটা খুব সিরিয়াসলি দেখে। যেমন হাসিনা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কথাকে দাম দিত না, শুধু ভারত, চীন, রাশিয়ার কথা চলতো। এই জন্য পশ্চিমাদের সাথে সম্পর্ক ভালো ছিল না, যার ফল এখন দেখতে পাচ্ছি যে একজন সাবেক প্রধানমন্ত্রী হয়ে একবার দুইবার না 3-4 বারের প্রধানমন্ত্রী হয়েও হাসিনা ইউরোপের কোনো দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম পর্যন্ত পান না, ঢুকতেই পারেন না। কি নির্মম পরিহাস! হাসিনা যদি সুযোগ পাতেন ইউএসএতে যেতেন না? অবশ্যই যেতেন। তাহলে তো হাসিনাকে ধরে আনা বা এইসব, হাসিনা ইউকেতে যেতে পারলে একদম তারেক রহমান যেভাবে ইউকেতে বসে রাজনীতি করেছিল ওইভাবে রাজনীতি করতে পারতেন, কিন্তু যেতে পারেননি, সুযোগ পাননি। হাসিনার মধ্যে আন্তর্জাতিকতাটা ছিল না, সে ছিল ভারতপন্থী। কিন্তু ডক্টর ইউনূস পশ্চিমাদের কথা গুরুত্ব দেন, জাতিসংঘের কথা গুরুত্ব দেন, তাদের সাথে আলাপ আলোচনা করে কাজ করেন, পরামর্শের সাথে কাজ করেন। এই জায়গাটা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ইজ ভেরি টাফ, ভেরি ডিফিকাল্ট। কারণ নিষিদ্ধ করা, এটা নিষিদ্ধ এবং ফাঁসি এই দুইটা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি সমর্থন করে না, কোনো দেশ সমর্থন করে না। ফাঁসি দিতে হলে কাউকে নিষিদ্ধ করতে হলে এটা নিজেদের সিদ্ধান্ত করতে হবে। ডেথ পেনাল্টি তো কেউ সমর্থন করে না পশ্চিমারা, অ্যাবলিশন অফ ডেথ পেনাল্টিতে বিশ্বাসী। জাতিসংঘ অ্যাবলিশন অফ ডেথ পেনাল্টিতে বিশ্বাসী। তারা লাইফ সেন্টেন্স বা লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট এগুলোতে বিশ্বাস করে সর্বোচ্চ, তাও আবার লাইফ টাইমের সংজ্ঞা আছে 10 ইয়ার্স, 12 ইয়ার্স বা 14 ইয়ার্স ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, 15 দিনের মধ্যে এনসিপির দাবি মেনে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ডক্টর ইউনূস সরকারের পক্ষে একদম সম্ভব নয়। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো ট্রিটমেন্ট পাবে। এই যে আওয়ামী লীগ একটু ঝটিকা মিছিল করার চেষ্টা করেছে হয়তো সেনাপ্রধানের গ্রিন সিগন্যালে, কিন্তু 48 ঘন্টায় প্রায় 2000 আওয়ামী লীগ গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে সাবেক এমপি আছে বেশ কয়েকজন। অতএব নিষিদ্ধ না হলেও নিষিদ্ধ সংগঠন যে ট্রিটমেন্ট পায় সেই ট্রিটমেন্ট আওয়ামী লীগ পাবে। ভাবিয়ে বুঝছে না, বুঝছে না, বয়স হয়ে গেছে মানুষটার, আর করছে শিক্ষকতা যারা করে স্কুলের ভিতরে, আমি অনেকেরই দেখছি যে রিটায়ার্ডের পর তাদের অনেকেরই জ্ঞান বুদ্ধি মোটামুটি অনেক সময় লোপ পাওয়া যায় অথবা কইমা যায়, কারণ এতটা বছর বাচ্চাদের সাথে চিল্লা পাল্লা, যাদের করে ছোট বাচ্চা আছে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো হইতে পারে যে কাকা বোঝে নাই, আসিফের বক্তব্যটা হয়তোবা সঠিক, সরল, চেহারা দেখলে কিন্তু লাগে একদম সরল, কেমন একটা সরল পবিত্র ভাব আছে, তবে মাঝে মাঝে এমন কথা বলে রাজনৈতিক ভাবে ভেজালে পড়ে। কাকারে সরল পাইয়া উপদেষ্টা আসিফের কাকা আব্বারে সরল পাইয়া ঘটনা ঘটাই দিছে, একতে দাঁড়াইয়া পড়ছে আসিফের বাপার উপরে আর আসিফের উপরে। এই খবর আবার দিছে কে? জুলকারনাইন সায়ের, আল জাজিরার সাংবাদিক। আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট কি? স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি তার ভেরিফাইড আইডিতে ওই লাইসেন্সটার একটা ছবি দিয়েছেন, যেটা আমরাও পাশে দিয়েছি, একটা পোস্ট করা তিনি এটা দাবি করেছেন। সেখানে তিনি লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা জনাব বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে। লাইসেন্সটি যাচাই করে দেখা যায় এই বছরের 16 মার্চ নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা লাইসেন্সটি ইস্যু করেন। এ বিষয়ে তিনি আবার উপদেষ্টা মাহমুদের সাথে আসিফের সাথে যোগাযোগ করেন। তো তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। পরে তিনি যাচাই করে জানান লাইসেন্সের বিষয়টি সঠিক, কিন্তু এই বিষয়ে আসিফ আসলে জানে না। জানবো কেমনে ভাই? আমরা যারা আছি নর্মাল বাড়িতে, বাপ মার লগে সপ্তাহে 2 দিন কথার টাইম নাই, আর ছেলেটার হাতে এতগুলা মন্ত্রণালয়, মাস্টার প্ল্যান থাকে মাথার মধ্যে, ফেসবুকে চলে সমালোচনা, এগুলার মধ্যে বাড়িতে হয়তো কাকার সাথে এত কথা বলার সুযোগ পায় নাই। এই ফাঁকটা দিয়া ঘটনাটা ঘটে গেছে। এখন ঘটনা কি করছে? আসিফের বক্তব্য, স্থানীয় জনৈক ঠিকাদার কি করছে? তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে প্ররোচিত করেছেন। দেখেন শিক্ষক, হাইরে কি দশা মুরব্বী পাইয়া, হ্যাঁ, জনৈক ঠিকাদার, ভালো হয়ে যাও, মাংস কমাই ফেলবে জনগণ। উপদেষ্টা আসিফের বাবারই জায়গা প্ররোচিত করছে, সাহস! কয় শিশু
মুরব্বীরা যে আসলে শিশুর মতন আমার দাদিয়ে কইতো, বুঝবা বয়স হইলে। দর্শক, ভিডিওগুলো দেখে আপনাদের কি মনে হলো এবং এই প্রতিবেদনগুলো দেখার পর আপনাদের যে মন্তব্য সেটা আমাদের কর্মসূচির জন্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সবাই কিন্তু চিন্তিত যে বাংলাদেশে ডক্টর ইউনূসকে থাকতে দেওয়া হবে না এবং বাংলাদেশে বিএনপি খুব তাড়াতাড়ি নির্বাচন যাচ্ছে, এটাই যেন খুবই খারাপ একটা অবস্থা। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মসূচি জানাতে থাকুন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।